হ্যালো ছোট্ট বন্ধুরা, আমার চ্যানেল ডোরা ম্যাথ সলিউশনে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। ক্লাস শুরুর আগে একটা গল্প বলি শোনো। রানী রানী ক্লাস 7-এ পড়ে। সকাল হলে ওর কাজ হলো টিউশন যাওয়া। ও বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে ওর টিউশন। 4 কিলোমিটার দূরে রানী কোন টিউশন যায়? ম্যাথমেটিক্স টিউশন। এখানে টিউশন পড়ার পর রানী 1 কিলোমিটার বাড়ির দিকে অর্থাৎ পিছন দিকে 1 কিলোমিটার গিয়ে পড়ে ইংলিশ টিউশন। ইংলিশ টিউশন থেকে আরো 1 কিলোমিটার বাড়ির রাস্তাতে গিয়ে রানী তো সকালেই বেরিয়েছে, ওর খিদে পেয়ে গেছে, বুঝেছো? ও গিয়েছে মিষ্টির দোকানে, সুইট। এখানে মিষ্টি খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়ার পর বাড়ি ফিরে গেছে রানী। এই হলো রানীর সকালের গল্প। রানীর গল্প বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। আজকের ক্লাসের কথাটা বলি। হ্যাঁ, আজ আমি ক্লাস 7-এর সময় ও গতি নিয়ে আলোচনা করব, যা হলো দ্বিতীয় চ্যাপ্টার। সময় ও গতি কি? গতি বলতে গেলেই আমাদের স্থিতির কথায় আসতে হয়। তো স্থিতি আর গতি জিনিসটা কি? এই যে ধরো আমাদের চারপাশে বাড়ি ঘর, বই খাতা, এদের কি হয়, যে জায়গায় দেখি সেই জায়গাতে স্থির অবস্থাতে দেখতে পাই, তাই তো? তুমি পড়ার পরে তুমি যদি তোমার বইগুলো না সরাও, যেখানে তোমার বই সেখানেই থেকে যাবে। তাহলে এই সমস্ত বস্তু হচ্ছে স্থির বস্তু। অপরদিকে দেখো ঘড়ির কাঁটা সারাক্ষণই চলছে। আমাদের পৃথিবী সারাক্ষণই নিজের চারপাশে এবং সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরা হচ্ছে গতিশীল বস্তু। আমি একটু আগেই বলছিলাম যে বাড়ি ঘর, বই খাতা, এরা কি বস্তু? এরা সবাই স্থির বস্তু। কিন্তু দেখো তো, এরা কি আসলে সবাই স্থির বস্তু? না। এরা কি? সবাই পৃথিবীর সাথে সাথে গতিশীল বস্তু। তাহলে এদের আমরা স্থির বলছি কেন? এদের আমরা স্থির বলছি কেননা আমরা ওদের স্থির দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার সাপেক্ষে বাড়িঘর, বই খাতা স্থির। স্থির বস্তু কাদের বলবো? যে সমস্ত বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে স্থির, তাই হলো স্থির বস্তু। অপরদিকে যে সমস্ত বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল, তাই হলো গতিশীল বস্তু। যেমন ধরো আমাদের মাথার উপর এখন ফ্যান ঘুরছে, ফ্যান গতিশীল বস্তু। রাস্তার ধারে গেলে আমরা চলন্ত গাড়ি দেখতে পাবো, তা হচ্ছে গতিশীল বস্তু। পারিপার্শ্বিকের সাপেক্ষে যে সমস্ত বস্তু স্থির, তাই হলো স্থির বস্তু, এবং স্থির বস্তুর এই স্থির অবস্থায় হলো স্থিতি। আবার যে সমস্ত বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে গতিশীল, তারা হলো গতিশীল বস্তু, আর গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় হলো গতি। গতি আবার বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরো আমরা যদি আমাদের খাতাতে মার্জিন দিই স্কেল দিয়ে, তো আমার পেনের যে গতি তা হচ্ছে সোজা পথে গতি। অপরদিকে দেখো ঘড়ির কাঁটার গতি বৃত্ত পথে গতি। আবার যদি তোমরা ধরো যখন 200 মিটার দৌড়াও, গোল পথে ঘোরাও, এটা হচ্ছে কি বৃত্ত পথে গতি। আমরা যে হেঁটে বেড়াই তাকে সবসময় সোজা পথে যাই? সোজা পথে যাই না, বিভিন্ন পথে এঁকে বেঁকে যাই। এটা কি বক্র পথে গতি। গতি আমরা দুই ধরনের দেখলাম, একটা কি সোজা পথে গতি, আর একটা হচ্ছে বক্র পথে গতি। বক্র পথে গতিকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন ধরো ঘূর্ণন গতি, আবর্তন গতি, সরল দোল গতি ইত্যাদি ইত্যাদি। গতির বিষয়ে আমরা আবার পরে আলোচনা করব। এবার আমরা চলে যাচ্ছি সেই রানীর গল্পে। দেখো রানী কি করেছিল বলতো? রানী সকালে উঠে 4 কিলোমিটার পথ গিয়ে ম্যাথমেটিক্স টিউশনে গেল। ম্যাথমেটিক্স টিউশন থেকে 1 কিলোমিটার ইংলিশ টিউশন, আবার 1 কিলোমিটার সরে গিয়ে মিষ্টির দোকান। রানী মোট কতটা পথ গেল বলতো? 4 কিলোমিটার, 1 কিলোমিটার, 1 কিলোমিটার, মোট 6 কিলোমিটার। তো রানী এখন বাড়ি থেকে কতটা দূরে, অর্থাৎ কতটা সরে আছে, সরণ কতটুকু হয়েছে? মোট পথ 4 কিলোমিটার, আর চলে এসেছে 2 কিলোমিটার। তাহলে 4 বিযুক্ত 2 কিমি সমান 2 কিমি। অর্থাৎ রানী
যে যতটুকু পথ গেছে অর্থাৎ অতিক্রম করেছে তাই হলো অতিক্রান্ত দূরত্ব। এবং প্রাথমিক অবস্থান থেকে অর্থাৎ প্রথমে সে যেখানে ছিল সেখান থেকে পরে সে যেখানে পৌঁছেছে এই দুইয়ের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাই হয়েছে সরণ। একটু ভালোভাবে যদি আমরা বলি যে অতিক্রান্ত দূরত্ব কাকে বলা হয় এবং সরণ কাকে বলা হয়, তাহলে কি হচ্ছে দেখো, কোন গতিশীল বস্তু তার গতীয় অবস্থায় যতটা পথ অতিক্রম করে তাই হয়েছে অতিক্রান্ত দূরত্ব। অপরদিকে কোন গতিশীল বস্তুর গতীয় অবস্থার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাই হলো সরণ। কিভাবে আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ বার করব দেখো, আমরা ক্লাস 7-এ পড়ি অর্থাৎ প্রত্যেকেই সংখ্যা রেখা সম্পর্কে জানি। তো প্রথমে দেখো 4 কিলোমিটার সামনে গেছে, তারপর যে অভিমুখে গেছিল সেই অভিমুখ পরিবর্তন করেছে। অভিমুখ পরিবর্তনের সাথে সাথে চিহ্ন কিন্তু পাল্টে গেছে। কিভাবে করছি, 4 কিলোমিটার 4 যুক্ত, যেহেতু অভিমুখ চেঞ্জ তাই সাইন চেঞ্জ, চিহ্ন -1 আবার -1 সমান 2 কিলোমিটার। অর্থাৎ সরণ যখন নির্ণয় করছি আমরা গতিশীল বস্তুর অভিমুখ কিন্তু অবশ্যই জানতে চাইছি, অর্থাৎ সরণ জানতে হলে অভিমুখ অবশ্যই জানা প্রয়োজন। অতিক্রান্ত দূরত্ব বলো সরণ বলো এদের প্রত্যেকেরই কি পরিমাপ করা যায়, এবং আমরা জানি পরিমাপযোগ্য যে কোনো বিষয়ে কি রাশি। তো এখানে আমরা দুই ধরনের রাশির কথা জানতে পেরেছি, কি কি? এক হলো অতিক্রান্ত দূরত্ব এবং দুই হলো সরণ। অতিক্রান্ত দূরত্ব আর সরণ। তো অতিক্রান্ত দূরত্ব যখন আমরা প্রকাশ করছি তখন শুধুমাত্র মান অর্থাৎ কতটা পথ গেছে তা জানলেই কিন্তু আমরা নির্ণয় করতে পারছি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের শুধুমাত্র মান আছে। যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, দিক বলার কোনো প্রয়োজন নেই, তারা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব হলো স্কেলার রাশি। অপরদিকে সরণ, সরণের ক্ষেত্রে মানের সাথে সাথে কিন্তু অভিমুখ বলাও একান্তই প্রয়োজন, অর্থাৎ সরণের মান এবং অভিমুখ দুই আছে, তাই সরণ হলো ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব দেখো, যদি রানী বাড়ি থেকে শুধুমাত্র ম্যাথমেটিক্স টিউশনে আসতো তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব কত? 4 কিলোমিটার। সরণ কত? 4 কিলোমিটার। এরপর আমরা যখন দ্বিতীয় ক্ষেত্রে যখন ও মিষ্টি দোকানে গিয়ে পৌঁছেছে তখন অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে? 6 কিলোমিটার, কিন্তু সরণ হয়েছে 4 কিলোমিটার। অর্থাৎ অতিক্রান্ত দূরত্বের মান সরণের সমান হতে পারে বা সরণের চেয়ে বেশি হতে পারে। অতিক্রান্ত দূরত্বের মান সরণের সমান বা তার বেশি হতে পারে। অপরদিকে সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান বা কম হতে পারে। রানী যখন টিউশন পড়ে বাড়ি ফিরে আসে তখন রানীর অতিক্রান্ত দূরত্ব কত হয়? 4 যুক্ত 4 কিলোমিটার সমান 8 কিলোমিটার। কিন্তু এক্ষেত্রে সরণ কত? প্রাথমিক এবং অন্তিম অবস্থান হচ্ছে একই, অর্থাৎ সরণ 0। তাহলে আমরা দেখছি যে অতিক্রান্ত দূরত্বের মান কোন ক্ষেত্রে কিন্তু 0 হতে পারে না, কিন্তু সরণের মান
শূন্য হতে পারে। অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না, সরণ শূন্য হতে পারে। কি কি জানলাম তাহলে দেখো, অতিক্রান্ত দূরত্ব কি, সরণ কি, এবং অতিক্রান্ত ও দূরত্ব ও সরণের মধ্যে পার্থক্য। এবার ঝটপট আমরা কিছু অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করে ফেলি। একটি গতিশীল বস্তু এটি বৃত্তাকার পথে ঘুরছে। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে 10 মিটার। গতিশীল বস্তু এ অবস্থান থেকে পুরো অর্ধেক পথ অতিক্রম করে বি বিন্দুতে উপস্থিত হয়েছে। এক্ষেত্রে বস্তুর সরণ কতটুকু হয়েছে, ঝটপট বলে ফেলো। কত? যেহেতু ব্যাসার্ধ 10 মিটার, ও এ সমানও 10 মিটার, আবার ও বি সমানও 10 মিটার, তাহলে এক্ষেত্রে সরণ কত হলো? সরণ সমান 10 মিটার সমান 20 মিটার। যদি বস্তুটি পুনরায় আবার এই অবস্থানে ফিরে আসে, তাহলে এক্ষেত্রে সরণ হবে কত? যেহেতু পুরো বৃত্ত অতিক্রম করে এ বিন্দুতে এসে উপস্থিত হয়েছে, তাহলে সরণ 0। এরকম আর একটা চিত্র আঁকছি, দেখো। এটি গতিশীল বস্তু নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, প্রথমে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এসে সেই অবস্থান থেকে আবার পূর্ব দিকে গেছে। এখানে 3 কিলোমিটার এই অবস্থান থেকে বি অবস্থানে, এবং বি থেকে সি তে গেছে 4 কিলোমিটার। এক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্ব এবং সময় নির্ণয় করতে হবে। অতিক্রান্ত দূরত্ব কত? এ বি প্লাস বিসি সমান 3 যুক্ত 4 কিলোমিটার সমান 7 কিলোমিটার। সরণ কত? আমরা জানি কোন গতিশীল বস্তুর গতীয় অবস্থার প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, তাই হলো সরণ। তাহলে এ এবং ই এর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব, তাই হলো সরণ। যেহেতু এ বি সি সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ এসি সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি রুট 25 কিমি সমান 5 কিমি। এভাবেই আমরা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ নির্ণয় করতে পারবো। তো আজ এ পর্যন্তই। পরের ক্লাসে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। বাই বাই।